ড্রেন সংস্কার ও নির্মাণের নামে এক চরম অবস্থার শিকার হচ্ছেন রামনগর ৩ নম্বর রাস্তার বাসিন্দারা। উপরন্তু পরীক্ষার্থীদের জন্য তা মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। পাশাপাশি গণহারে চলছে বৃক্ষনিধন, মেশিন ব্যবহার হচ্ছে হুক লাইন ব্যবহার করে। সংবাদ সূত্রে জানা গেছে, আগরতলা পৌর নিগমের অধীন রামনগর ৩ নম্বর রাস্তায় পুরোদমে চলছে ড্রেন সংস্কার ও নির্মাণের প্রক্রিয়া। প্রাপ্ত খবর মোতাবেক সকাল 10টা থেকে সন্ধে 5টা পর্যন্ত ওই কাজ চলার কথা, কিন্তু সরকারি নির্দেশকে কলাপাতা বানিয়ে জনৈক্য ঠিকাদারের আদেশে চলছে রাত 10টা কিংবা 11টা পর্যন্ত কাজ। সরকারের চোখে ধুলো ছিটিয়ে হুক লাইনের মাধ্যমে ব্যবহৃত মেশিনগুলির বিকট শব্দে এলাকার শান্তি যেমন বিঘ্নিত হচ্ছে, পাশাপাশি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরাও মহাবিপদে পড়েছে। বোর্ড পরীক্ষার মতো একটি স্পর্শকাতর পরীক্ষাকে ঠিকাদারের খামখেয়ালিপনার দৌলতে পিষ্ট করা হচ্ছে বলে গুরুতর অভিযোগ উঠেছে। এখান থেকে লাইন নিছো না? হ্যাঁ, এখান থেকে লাইন নিছো না? হ্যাঁ, শুধু তাই নয়, ড্রেন সংস্কার ও নির্মাণের নামে মানুষের চলাচলের জন্য যেই সব স্ল্যাব বসানো হয়েছে সেগুলির উপরেও ডজার চালানো হচ্ছে বলে অভিযোগ। সেইগুলির রড চুরি করে বাজারে বিক্রি করে দেওয়া হচ্ছে বলেও অভিযোগ মিলেছে। উপরন্তু গণহারে চলছে বৃক্ষ নিধন প্রক্রিয়া। ছোট বড় মিলিয়ে সবকটি গাছ কেটে ধ্বংস করা হচ্ছে। এই নিয়ে রামনগর বাসিন্দারা ক্ষোভে ফুঁসছেন বলে খবর মিলেছে। এলাকাবাসীদের অভিযোগ হলো, এ কেমন উন্নয়ন? শব্দ ও পরিবেশ দূষণ ঘটিয়ে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট কিভাবে সম্ভব? এর মধ্যে বোর্ড পরীক্ষা চলছে, অথচ পরীক্ষার্থীদের কথা একবারও ভাবছে না পুর নিগম। সব মিলিয়ে গণরোষ তৈরি হয়েছে বলে খবর। বিশেষ করে পড়ুয়াদের কথা মাথায় রেখে প্রতিবাদে সামিল হতে পারেন রামনগরবাসী। খবর কিন্তু এমনটাই। ত্রিপুরা। তোমার মালিকের নাম কি? মালিকের নাম, আমি তো মালিক নাম পাইছি না। তো তোমার রাত তো 10টা মানুষ ঘুমাইব নি? ওই তো তারা কইলে আমরা তো হ্যাঁ? লাগছে, তারা কয় কিটা কইছে? তারা মানে ইনে অন্তর পর্যন্ত স্লেবটা ভাঙিয়া হ্যাঁ। তারপরে তারা যাইতো কইছে আর কি। তখন তো শেষ হয়েছে। রাত তো কটা বাজে? কিন্তু তো রাত তো কটা বাজে এখন? তারা কইলে তো তোমার জিজ্ঞেস করে রাত তো কটা বাজে? তখন তো 10টার উপরে বাজে। তখন যাবো দাদা। হ্যাঁ, তখন আগরতলা থেকে মণি দেবনাথের রিপোর্ট, ত্রিপুরা পাইওনিয়ার।